হ্যালো বন্ধুরা, এখন আমি অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া ওরেলা 2 বলে একটি তেলুগু সিনেমা রিভিউ করতে চলেছি। যেটি আমি হিন্দি ডাব ভার্সনে দেখলাম। এখন লিড রোলে আছিল তামান্না ভাটিয়া। ওরেলা 2 দেখে বুঝেই গেছেন, আগে একটা পার্ট এসেছিল ওড়িয়া রেলওয়ে স্টেশন বলে একটি, সেই সিনেমাটা কিন্তু আমার দেখা না। তবে পার্ট 2 দেখতে গেলে পার্ট 1 দেখতে হবে এরকমও কোনো ব্যাপার নেই, কারণ পার্ট 2 এর শুরুর দিকে পার্ট 1-এ কী ঘটেছে সেটা কিন্তু অল্প বিস্তরে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। ছোটো করে যদি তাও বলি, পার্ট 2 এর গল্পটা, এখানে ওরেলা বলে একটি জায়গা রয়েছে এবং সেখানে একটা ভূতের তাণ্ডব হচ্ছে। এখানে সে একজন মানুষ ছিল আগে এবং তার সাথে সে এমন কিছু ঘটনা ঘটেছিল, তারপর তাকে যখন মেরে ফেলা হয় এবং সে সেটার প্রতিশোধ নিতে যায় প্রত্যেকটা গ্রামবাসীর মধ্যে থেকে, বিশেষ করে যারা নতুন বিয়ে করে মানে নতুন বধূ হিসাবে যারা এসছে তাদেরকে খুন করে ফেলছে এবং তাদের সাথে কাইন্ড অফ একটা ফিজিক্যাল অ্যাবিউজ তারা করছে, যেটা সে আগেও মানে বেঁচে থাকতেও করতো। এই গ্রামবাসীটা তাদের বাঁচার জন্য নতুন কোনো পথ যখন খুঁজে পাচ্ছে না, তখন তামান্না ভাটিয়া শরণাপন্ন হচ্ছে, যে একজন বড় কাইন্ড অফ একটা তান্ত্রিক টাইপের। এবার সে যখন এখানে আসছে, তার সাথে এই ভূতের লড়াইটা কীভাবে হচ্ছে এবং আলটিমেটলি ভূতটি হারাতে পারছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে অ্যামাজন প্রাইমে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, আমি যদি পরিষ্কার কথা বলি, এই সিনেমাটা এইটা না একটা রীতিমতো একটা জালি সিনেমা। অনেক জায়গার থেকে ঝাড়া আছে, ভিরুফক্সা সিনেমার থেকে ঝাড়া আছে, হনুমান থেকে ঝাড়া আছে, আখান্ডা থেকে ঝাড়া আছে, এরকম অনেক সিনেমার এক্সাম্পল আমি দিয়ে দেবো। সেখান থেকে এই সিনগুলোকে নিয়ে নিয়ে এই সিনেমাটা রীতিমতো বানানো হয়েছে। দেখুন, ইন্টারনালি বেসিসে যে থিমটা ছিল এখানে, সেটা কিন্তু যেটা লাস্টের দিকে বলার চেষ্টা করা হয়েছিল বা আইডিয়া ওয়াইসে সেখানে যা বলতে চাইছিল, সেটা কিন্তু আমি খারাপ বলবো না, সেটা কিন্তু করে দিতে পারতো যদি ইচ্ছা থাকতো, ভালো রাইটিং থাকতো। তো সেটা করতে পারিনি। ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ডিসেন্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে। পারফরমেন্স নিয়ে আমি এখানে কাউকে কিছু বলবো না, সবার বাজে অভিনয় রয়েছে এবং খুবই বাজে, সেগুলো প্রচণ্ড লাউড রয়েছে। এবং যেরকমভাবে স্ক্রিন প্লে আর ডিরেকশন রয়েছে এই সিনেমায়, মানে সিনেমাটা শুরু হবে একটা দিক থেকে, সিনেমাটা যত এগোবে তত বেশি খারাপ হতে থাকে এবং গল্পের যে মাথা মুন্ডু আলটিমেটলি নেই, সেটা পুরোপুরি সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন। এবং এত বাজে রাইটিং, এত বাজেভাবে সেগুলো প্রেজেন্টেশন এবং থার্ড ক্লাস গ্রেড, মানে বি গ্রেডের সিনেমা যেরকম ধরনের হয়, তামান্না ভাটিয়া যতক্ষণ না আসলো না, এই সিনেমাটা রীতিমতো একটা বি গ্রেডের সিনেমাই হচ্ছিল এবং প্রচণ্ড ব্যাড ডেটের তেলুগু থিম মানে প্রেজেন্টেশনের উপরে এই সিনেমাটা বানাচ্ছিল। যখন তামান্না আসলো তখন মনে হলো না, এবার হয়তো কিছু হবে, কিছু সামান্য জিনিস যেগুলো মন্দের মধ্যে থেকে হয়তো ভালো, সেখানে তামান্না ভাটিয়ার সাথে লড়াই হলো, এই জিনিসগুলো দেখতে পেলেন, সেইগুলো একটা আলাদা ব্যাপার। বাট সেটা কোনোভাবে কোনো গল্পের ক্ষেত্রে আগাতে পারছে না, গল্পকে এনহ্যান্স করতে পারছে না, বা ইমোশনাল কোর এই সিনেমাটা যেটা রয়েছে প্রচণ্ড উইক, প্রচণ্ড বাজেভাবে লেখা, ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব বাজেভাবে লেখা এবং যেই মানে হন্টেড যে সিনগুলো রয়েছে এখানে, সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে খুবই বাজে। এবং সেখানে এত বাজে লাউড পারফরমেন্স যেখানে রয়েছে, তাকে আপনারা কেজিএফে দেখেছিলেন, মানে ওই শ্রীনিধি শেট্টির ওই বয়ফ্রেন্ডের মতো ছিল যেই ছেলেটা, যাকে মেরে দিয়েছিল ইয়াশ পার্ট 2-তে। তো সেই ছেলেটাকে এখানে ভিলেন বানানো হয়েছে, যাকে ভূত, এবং তার যে লোক যারা যে ওর কবরের সামনে যাবে, মানে তাকে রীতিমতো সমাধি দিয়ে দিয়েছিল, যাতে তার আত্মার যেন শান্তি না হয়, মানে আত্মার শান্তি না হয়। মানে যে হারামি, এই ওয়ার্ডটা আমি ইউজ করছি, তাকে সমাধি দিয়েছে, তার আত্মা শান্তি নয়, তার আত্মা আসলে তো আরও খারাপ জিনিস করবে। মানে কী ধরনের লজিক আমি জানি না এই সিনেমার মধ্যে ইউজ করা হয়েছে, মাথা মুন্ডু কোথার থেকে কোনো কিছু পাবে না, যার জন্য লিখেছি গল্পের গুরু গাধার উঠেছে একেবারে। মানে রীতিমতো থার্ড ক্লাস জঘন্য একটা সিনেমা হয়েছে। সিনেমা সেরকমই শেষের দিকে এবং জোর করে মাইথোলজিক্যাল এলিমেন্ট নিয়ে আসা। দেখুন, গল্পের খাতিরে যদি ভালোভাবে এস্টাবলিশ করতে হয়, তাহলে রেফারেন্সগুলো ভালো আনতে হবে। আপনি যেটা দেখাতে যাচ্ছেন বা যেটা বলতে যাচ্ছে, সেটা আইডিয়া ওয়াইজ হয়তো আপনি লোককে বলে দিলেন, বা দেখাতে গিয়ে দেখলেন তার মধ্যে অজস্র ভুলভ্রান্তি রয়েছে, তখন মাইথোলজিক্যাল রেফারেন্স এখানে শিব ঠাকুর যা পেরেছে নিয়ে এসছে এখানে, মানে সেগুলো দেখতেও খুব মানে ফোর্সফুল মনে হচ্ছে, এগুলো একেবারেই জমে উঠছে না। তো আমার কাছে এই সিনেমাটা প্রচুর খারাপ দিক আছে এখানে, না গান হোক বা সেগুলো হোক, সেগুলো একটা দেখুন, এই সিনেমাটা একেবারে একটা ভালো সিনেমা নয়। আশা করা হচ্ছিলো হয়তো ফার্স্ট পার্টের থেকে হয়তো বেটার হবে। আমি তো আইএমডিবি রেটিং থেকে প্রথম অবাক হয়ে গেছিলাম, কি 8.4, কারা দেখলো ভাই, হেভি সিনেমা হয়েছে নাকি ভাই এরকম, ও বাবা। পরে দেখে তুই আস্তে আস্তে কমছে, নিজে দেখে সেটা বুঝলাম, এবারে গন্ডগোল রয়েছে এই সিনেমার মধ্যে। তো খুব বাজে সিনেমা এটা, আমার কাছে একদম ভালো নয় এই সিনেমাটা, আমার কাছে একদম একটা বাজে সময় নষ্ট হয়েছে এই সিনেমাটা দেখে। আমি ম্যাক্সিমাম এটাকে হাফ স্টার দেবো আউট অফ 5, বলবো যদি দেখার ইচ্ছা হয় প্রাইমে গিয়ে দেখতে পারেন। হিন্দি ডাবিং আমি বলবো ঠিকঠাক হয়েছে, এইটুকুই বলা হয়েছে। তো এই ছিল আমার ওভারঅল ভিউ ওরেলা 2 বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।